উঠেছে এই পাড়া ওই পাড়া সব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঈদের দিনটা তো সারাদিনই বাসা ছিলাম, কোথাও বের হইনি, কারণ ঈদের দিন কোথাও যেতে আমার কখনোই ভালো লাগে না। আর এটা হলো ঈদের দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি আমার মামার বাসায়। ঈদের দিন সারাটা দিন কিভাবে কাটিয়েছি ওইটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই তো একটু সামনে যাওয়ার পর সাহেব রিক্সা থেকে নেমে কিছু ফল নিয়ে নিচ্ছে। যেহেতু ঈদের সময়, তাই তো অধিকাংশ দোকানই বন্ধ। তাই তো বেশ কিছু দূর গিয়ে একটা দোকান পেল, ওখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছে। এরপর এই তো আবার সে রিক্সায় উঠে গেল। ঈদের এই সময়টা একটা জিনিস খুবই ভালো লাগে, রাস্তাঘাটটা একদম ফাঁকা থাকে। তাই তো কোনো জায়গায় যেতে একদম তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এই তো আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি আমার মামার বাসায় চলে এসেছি। ভেবেছিলাম আজকে মামার বাসায় খুব সকাল সকালই আসবো, তার হলো না। আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছে। আজকে আমরা এসেছি আমার ছোট মামার বাসায়। অবশ্য ছোট মামা আমাকে চাঁদ রাতেই ফোন দিয়ে বলেছে যেন ঈদের দিন ওনার বাসায় চলে যাই। দুই মামাই বলে, কিন্তু আমার ঈদের দিন কোথাও যেতে ভালো লাগে না। তাই তো ভাবলাম যে ঈদের পরের দিনে যাই। এই তো আমরা যেহেতু অনেক দেরিতে চলে এসেছি, তাই তো আসার পরে দেখলাম সবাই মিলে খেতে বসে গেছে। আমরাও দেরি করিনি, সবার সাথে একটু দেখা করে এই তো আমরাও খেতে বসে গেছি। আর যেহেতু দেরি হয়েছে তাই আর অন্য কিছুই খাইনি, আসার পরেই সরাসরি খাওয়া নিয়ে বসে গেলাম। মজার মজার রান্না করেছে মামি, আর আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সকাল থেকে আমি বলতে গেলে কিছুই খাইনি। আমার ঈদের দিন থেকেই কিন্তু শরীরটা খুব খারাপই ছিল। একবার ভেবেছি আসবো না, কিন্তু মামা তো খুব মন খারাপ করবে। সকালেও ফোন দিয়েছে যেন আমি আজকে আসি, তাই ভাবলাম যে অনেক দিন থেকে মামা বলছে মামার বাসায় আসার জন্য, কিন্তু আমার আশাই হয় না। তাই তো ভাবলাম ঈদের এই সময়টাই সবার সাথে একটু দেখা করে নিই। এই তো দেখেন আমরা সবাই মিলে খাচ্ছি, মামা আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্প করছে, কত কথা বলছে। আমার মামা আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে, মনে হয় না যে উনি মামা হয়, আমাদের সবার ওনাকে বন্ধুর মতোই মনে হয়। আলহামদুলিল্লাহ খুব মজা করে খাওয়াটা খেয়েছি। খাওয়ার পরই আমার মেহেদি পাগলি বসে গেল মেহেদি দেওয়ার জন্য। ও তো সবসময় মেহেদি দিতে খুব পছন্দ করে, আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি সুন্দরভাবে মেহেদি লাগাতে পারে ওই রকম কাউকে পায়, তাহলে তো তাকে আর দৌড়ে বেঁধেও রাখা যাবে না। এই তো সে আমার মামাতো বোনের হাতে মেহেদি লাগাচ্ছে আজকে। মেহেদি লাগানো মাত্রই শুরু করলো, একদম ফাইনাল লুকটা কেমন হয় আপনাদের সাথে শেষে আমি আবার শেয়ার করব। এই তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন পুরো মেহেদিটা তার লাগানো শেষ হয়েছে। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সে অনেক খুশি হয়েছে, কারণ পুরো হাত ভরে মেহেদি লাগালে আমার মেয়ে সবসময় খুশি থাকে। আসলে সব কিছুরই একটা বয়স থাকে। একটা বয়সে আমরাও কিন্তু এরকম মেহেদি হাত ভরে দিতেই পছন্দ করতাম। এখন আর ওইরকম আগের মতো ভালো লাগে না। মেয়ে দিচ্ছে, যাই হোক, এখন ঈদ বলে কথা, আমিও একটু দিব। এরপর এই যে বেশ কিছুক্ষণ পর আমাদেরকে কিন্তু নাস্তা দিয়েছে। অনেক নাস্তাই খেলাম, সেমাই, ফল সব কিছু খেলাম। ওগুলার ভিডিও করা হয়নি। এখন সবার জন্য লাস্ট আইসক্রিম নিয়ে এসেছে, এখন আইসক্রিম খাচ্ছি। সন্ধ্যার পর ছোটো মামার বাসা থেকে চলে যাব। ছোটো মামার বাসা থেকে যেতে হবে আবার বড় মামার বাসায়। সকালে কিন্তু বড় মামি ফোন দিয়েছে যেন ওনাদের বাসায় যাই, কিন্তু আমি ভাবলাম একবারে দুই মামার বাসায় আজকে যাব, তাই আগেই ছোটো মামার বাসায় এসেছি। কি আর করার, মামা যেহেতু দুজনের বাসায় তো যেতে হবে। এই তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন মামা তো ভাই, ভাইয়ের বউ আর ছোট মামা মিলে সবাই সহ আমরা একসাথে মামার ড্রয়িং রুমে বসে বসে কিন্তু গল্প করছি। এর আগে বেশ কিছুক্ষণ আবার মামিদের সাথে অনেক মজা করেছি, কারণ সবাই মিলে আজকে আমরা হাতে মেহেদি লাগিয়েছি। আমিও কিন্তু এর ফাঁকে মেহেদি লাগিয়েছি। এই তো একটু পরে আপনাদেরকে দেখাবো আমার মেহেদিটা। এই তো দেখেন আমার মেহেদির ডিজাইনটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি এই তো হাতের উপরে একটু ডিজাইন দিয়েছি। আমার এই মেহেদিটাও কিন্তু আমার মামাতো বোন লাগিয়ে দিয়েছে। ও আবার অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে। তাই তো আমরা যখনই এদিকে আসি, আমি না দিলেও আমার মেয়ে কিন্তু মেহেদি দেয়। এরপর ছোটো মামার বাসা থেকে বিদায় নিয়ে এই তো আমরা বড় মামার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার কন্যা বাইরে বের হওয়ার পর তার বায়না হলো সে ফুচকা খাবে। আমার বড় মামার বাসার কাছে ইরাকি মাঠে, আজিমপুর ইরাকি মাঠ, আমার ধারণা সবাই চেনার কথা যারা যারা আজিমপুর থাকে। এই তো ইরাকি মাঠের এই ফুচকাটা কিন্তু অনেক ফেমাস, আমরা অনেক খেতাম। এই তো ফুচকার অর্ডার দিয়ে আমার ছেলে আবার বলল
জুস খাবে, তাই তো ওকে ওর বাবা একটা জুস দিল। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফুচকা চলে এসেছে। পরিমাণে ফুচকা কম দেয়, তবে এত মজা, এত ক্রিস্পি থাকে। অন্যান্য জায়গা থেকে এই ফুচকাগুলা অনেক মজা লাগে সবসময়। মামার বাসায় আসলে মাস্ট আমরা তো খাইয়ে এখানকার ফুচকা। ফুচকা খেয়ে আমরা কিন্তু বড় মামার বাসায় গিয়েছিলাম। এরপর মামার বাসায় রাতের খাওয়া দাওয়া খেয়ে আসতে আসতে এই তো রাতের 11টা বাজে। আমরা এখন গাড়িতে উঠলাম। মামার বাসার ভিডিওটা আজকে আর করা হয়নি। সবার সাথে বসে গল্প করতে করতে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। অনেক সুন্দর সময় কাটিয়েছি মামার বাসায়। অনেক মজার মজার রান্না করেছে মামি, খেয়েছি। এর আগে কিন্তু আমি আমার মামার বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আসলে আজকে আর ওরকমভাবে করিনি। নেক্সট ডে কোনো একদিন আবার করে নিব। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এরপরেই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের দিনটা খুব ভালো কেটেছে আমার। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।